वंदेयं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं सद्गुजातं सहगणा रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगणा ललितां श्रीविशाखान्वितांश्च अनर्पितचरिं चिराचकरुणायावतीर्णकलौ समर्पयितु मुनुन्नत उच्चदर्शन् सभक्तिस्य परिपूर्णसुन्दरदूतिकदम्बसन्निहितो सदा हृदयस्पन्दने पुरतु वासोचिनन्दनम् आनन्दलीलामय विग्रहाय हेमावतीवच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो 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 ब्रह्मण्यदेवाय गो ब्रह्मण्यहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। मुखं करोति वाचालं पङ्गुलं भयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। जय गुरु सनातन भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ এই জয় মশাই করি চরণ বন্দন যাহা হইতে বিপ্রনাথ অভীষ্ট মঞ্ছা কল্পতরু ভ্রষ্ট কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। সকল শ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, তোমরা সবে মিলে পদধূলিতে মস্তকে আমার। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মীলিतं येन तस्मै श्रीगुरवे नमः। श्री गुरु ब्रह्मानंद निताय श्री गुरु ब्रह्मानंद निताय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। আজকের তিথি গুরু পূর্ণিমা। আজকে গুরু পূর্ণিমা তিথি। সেই গুরু পূর্ণিমা তিথি উপলক্ষে গুরুতত্ত্ব সম্বন্ধে আমাদের যে আলোচ্য বিষয়বস্তু সেই গুরুদেবের সম্বন্ধে থাকবে। গুরুতত্ত্ব তত্ত্বটি হচ্ছে গুরু অর্থাৎ পুরো রহস্যময় এবং অতি গম্ভীর, এই জন্য বলা হচ্ছে গুরু তত্ত্ব। তত্ত্ব সিদ্ধান্ত দিক দিয়ে এবং সাধন ঘটনের দিক দিয়ে উভয় দিক দিয়ে এই তত্ত্বটি খুব পুরো এবং অতীব রহস্যপূর্ণ তত্ত্ব এই গুরুতত্ত্ব। তাই তত্ত্ব সিদ্ধান্ত দিক দিয়ে এই গুরুতত্ত্বটি যেমন পুরো তেমনি আবার রহস্যময় এবং সাধন ভজনের দিক দিয়েও এই গুরুতত্ত্বটি অতীব গুরুত্বপূর্ণ। এই যে গুরুতত্ত্বর আশ্রয় ব্যক্তি থেকে সাধন ভজনের কিন্তু সূত্রপাতই হয় না। গুরুতত্ত্ব বাদ দিয়ে সাধন ভজনের পথে অগ্রসরই পাওয়া যায় না। তাই গুরুতত্ত্ব এই গুরুতত্ত্বের তত্ত্ব সিদ্ধান্ত কি সাধন ভজনই বলুন, তত্ত্ব সিদ্ধান্তই বলুন, দুদিক দিয়ে আমাদের এই তত্ত্বটি হচ্ছে গুরুতত্ত্ব এবং অতি গুরুত্বপূর্ণ তত্ত্ব। এখন গুরুতত্ত্ব বলতে আমরা কি বুঝবো? এই গুরু স্বরূপ কি, সৎগুরুর লক্ষণ কি,
এবং দীক্ষাগুরুর লক্ষণ কি, গুরুচরণের আশ্রয়ের প্রয়োজনীয়তা কি, গুরুকরণের প্রয়োজনীয়তা কি। তাই গুরুচরণের আশ্রয়ের ফল কি। শাস্ত্রে আমরা দেখতে পাই যে যত সমস্ত বিঘ্ন, সব বিঘ্ন বিনষ্ট হয়ে আর ভগবত পাঠ করতে প্রেম এবং প্রেম সেবা দানের জন্য এই গুরুতত্ত্বটি অতীব শক্তিপূর্ণ তত্ত্ব। এইগুলি জানলে, বুঝলে গুরুতত্ত্বটি কিছুটা উপলব্ধি করা যায়। তাই এই গুরুতত্ত্বকে কতটা প্রয়োজন সেই বিষয়ে আজকে আলোচনা। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে 87 অধ্যায়, যাকে শ্রুতি এবং স্মৃতি বলা হয়, শ্রুতিগণ ভগবান দ্বারকানাথে স্তব করছেন এবং অতীব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পান। দ্বারকানাথে স্তব করছেন, তাই সেই শ্রুতি এবং স্মৃতিকে একটি শ্লোকে শ্রুতিগণ গুরুতত্ত্ব বর্ণনায় গুরুপদ আশ্রয়ের প্রয়োজনীয়তাটা বলছেন। গুরুতত্ত্ব বর্ণনা, গুরুতত্ত্বটা কি এবং গুরু পাদপদ্ম আশ্রয়টা কি, গুরু পাদপদ্ম আশ্রয়টা কেন দরকার, সেটা শ্রুতি বলছেন। তাই দিব্যসেনপাদ লিখছেন যে উপায়খিত শব্দটি ব্যাখ্যা কি না, যে উপায়গুলি দ্বারা, যে উপায়গুলি অবলম্বন করে সেই উপায় তাদের দুঃখ দেয়। যে যে উপায়টি অবলম্বন করছেন আর সেই উপায়টি তার দিকে দুঃখ দিচ্ছেন। গুরুচরণ আশ্রয়কে ত্যাগ করে আর যতবিধ সাধন আছে, যেসব সাধনার দ্বারা যদি অতি চঞ্চল এবং অশান্ত মনকে সংযত করে ভগবানের চরণে কোনো সাধক যদি একনিষ্ঠভাবে মনোনিবেশ করতে পারেন, সেইটাই হচ্ছে উপায় কি। এই উপায়গুলি তার অনর্থেও আবার পরিণত করতে পারে। যেমন শুধু ক্ষেত ছিন্ন হয়ে দুঃখ পায়, শুধু একটা দুঃখ নয়, গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা সম্বন্ধে শুধু বলছেন শত শত ব্যসন বা দুঃখ তাকে ঘিরে ধরে থাকে। তার অবস্থাটি কীরকম হয়, যে যেমন কোনো জাহাজ বণিকরা জাহাজ নিয়ে তো ব্যবসা করতে যান। আগে যে জলপথের ব্যবসা ছিল, সেই জলপথে যখন তারা ব্যবসা করতে যান বণিকরা, তারা সেই জাহাজে করে ধনসম্পদ নিয়ে তারা তখন বিদেশে যান। তাই সমুদ্রের মাঝখানে জাহাজে যদি কর্ণাধার না থাকে, নাবিক না থাকে, তাহলে কি হয়, জাহাজ চলতে পারে না, ডুবে যায়। সেই অগাধ সিন্ধুতে তখন সেই জাহাজ ডুবে যায়, ডুবে ধনের প্রাণে মারা যায়। এছাড়া কোনো উপায় নেই। দিব্যসেন বললেন এই ভবসুন্ধিতে ডুবে মারা ছাড়া আর গুরুচরণের অনাশ্রিত এইসব সাধকের আর কোনো উপায় থাকে না, যারা গুরুচরণে আশ্রয় করে না। তাই তাদের এই ভবসিন্ধিতে ডুবতে হয়। এই গেল নিদেহ মাত্র সুদুর্লভম, দুর্লভম সুদুর্লভম, কল্লবম সুকল্পম, গুরু কর্ম
আত্মাহা। তাই এই কথাটি ভগবান বলছেন নিদেহ মাধ্যম সুদুর্লভ দুর্লভম এবং সুদুর্লভম। এই যে নরদেহ, এই বস্তুটি অতি দুর্লভ, কিন্তু ভগবানের কৃপাতে আমরা সেই সুলভ করে পেয়ে গেছি। অতি দুর্লভ মানব দেহটি অতি দুর্লভ, কিন্তু সেটি আমরা সুলভ করে পেয়ে গেছি। এটি দুর্লভ কেন না বললেন, যেহেতু এই দেহটি হচ্ছে ভবসিন্ধু পারে যাওয়ার উত্তম এবং সুদৃঢ় তরল, ভবসিন্ধু পারে যাওয়া। তাই এই নরদেহ ভবসিন্ধু পরপারে যার এত যোগ্যতা আছে যে এই তরণীর উপযোগী অন্য কোনো কিন্তু তরণী নেই। এই গুরুপাদপদ্ময় আশ্রয় যে তরণী, এটি ভবসিন্ধু পরকালে নিয়ে যাবে জীবটি, গুরু কর্ণ ধারণ। তাই তরণীর ধারক বাহক চালক যেমন একমাত্র কর্ণধারী, তেমনি গুরুদেব হচ্ছেন এই নরদেহ তরণীর কর্ণধার। তাই বলছেন গুরু কর্ণধারণ, তরণের ধারক বাহক চালক যেমন একমাত্র কর্ণধারী, তেমনি গুরুদেব হচ্ছেন এই নরদেহ, এই আমাদের দেহের তরণীর কর্ণধার। যদি কোনো ভাগ্যবান শ্রী গুরুদেবকে আশ্রয় করে তার সেই দেহ তরণীতে কর্ণধার রূপে বসিয়ে দেন, ভগবান বললেন ময়ানুকূলেন, তখন আমার আনুকূল্য বাতাস তাকে পিছনের দিক থেকে পরিচালিত করে ভবসিন্ধু পরপার করে। গুরুচরণ আশ্রয় করলেন যে ভজন শ্রী গুরুদেব দান করলেন, তখনই ভবসিন্ধু মানে গোষ্পদের মতো ক্ষুদ্র হয়ে যায়। তাই এই অন্যায় এবং ব্যতিরেক গুরুচরণ আশ্রয়ের প্রয়োজনীয়তা বিষয়ে সুজীবন আরো বলছেন। ভগবান নিজে মুখে বললেন গুরুতত্ত্ব এটা বিশাল তত্ত্ব। সেই গুরুচরণ আশ্রয় করলে যে ভজন গুরুদেব দান করেন, তখনই ভবসিন্ধু মানে গোষ্পদের মতো, মানে গরু যে খুঁড়ে সেরকম ক্ষুদ্র হয়ে যায়। তাই গুরুদেবের কৃপা এবং প্রসন্নতা বিষয়ে দিব্যসেবাদ একটি সুন্দর কথা বলেছেন। এই কথাটিকে উনি নিজের ভাষায় বলেছেন, গুরু কৃপা হি মূলম। সাধক নিজের ভজনের দ্বারা, ত্যাগ বৈরাগ্যের দ্বারা, শত শত চেষ্টার দ্বারা যে সমস্ত দুষ্ট এবং অনর্থ জয় করতে পারবেন না, সেই সকল দুষ্ট এবং অনর্থ তার নাশ বিষয়ে পরম ভগবত প্রসাদী সিদ্ধ শ্রী ভগবানের পরম প্রসাদ সিদ্ধ, সেটিও সিদ্ধ হয়ে যায় গুরু কৃপা মূলে। গুরু কৃপার মূল এই যে মূলম, এই যে মূলম শব্দটি বলছেন, যেমন কোনো বৃক্ষ বা কোনো লতা, তার যদি মূল না থাকে তাহলে সে বৃক্ষলতার ফল আকাঙ্ক্ষা করে না, সে বৃক্ষলতার ফল আকাঙ্ক্ষা করতে পারবে তার যদি মূলই না থাকে। এটি যেমন আকাশ কুসুম কল্পনা, সেই প্রকার এই যে অনর্থ নিবৃত্তি
যা নিজের দ্বারা হবে না, ভগবানের প্রসাদ সিদ্ধিও সম্ভব করা হবে না, অন্য কোনো উপায় যদি এগুলি লাভ করার চেষ্টা করা যায়, মানে গুরুচরণ আশ্রয়কে আশ্রয় করা যায়, তাহলে গুরুচরণ অবশ্যই কৃপালুব্ধ। এই যে গুরু কৃপাই কেবল, এই যে প্রসন্নতা, মানে কৃপা যাকে বললেন, গুরু কৃপাই কেবল, একদিকে গুরুর প্রসন্নতা, আর সেই গুরু যে অপ্রসন্নতা, মানে প্রসন্নতা আবার গুরুদেবের অপ্রসন্নতা, এটা কিরকম কথা হচ্ছে? হ্যাঁ, এই দুইটি চৈতন্য চরিতামৃত বলেছে, গুরুদেবের প্রসন্নতা এবং গুরুদেবের অপ্রসন্নতা, গুরুদেব সুখী এবং অসুখী, এটি আমাদের চৈতন্য চরিতামৃতে পাওয়া যায়। মানবন্ধা করি অন্তিম অবস্থায় সেবার ঈশ্বরপুরী তার সেবা করি, মানবানন্দ পুরী শিষ্যত ঈশ্বরপুরী, মানে শেষ অবস্থায় বৃদ্ধা অবস্থায় মানবানন্দ পুরী সেবা করতেন ঈশ্বর, গুরু সেবা করছেন। বলতে গুরু সেবা দুই প্রকার, একটি হচ্ছে প্রসঙ্গারূপা সেবা, আর একটি হচ্ছে পরিচর্যারূপা সেবা। কথাটা একটু মনোযোগ দিন। প্রসঙ্গরূপা সেবা, প্রসঙ্গরূপা সেবা, আরেকটি হচ্ছে কি পরিচর্যারূপা সেবা। আমাদের শ্রীমৎ দিব্যসেবা বলছেন, পরিচর্যায় বিশিষ্ট ফলম দত্ত দয়তি, প্রসঙ্গরূপা সেবা থেকে এই যে পরিচর্যারূপা যে সেবা, সেটি বিশিষ্ট ফল দান করে থাকে। প্রসঙ্গরূপা সেবার থেকেও পরিচর্যা রূপা যে সেবাটি, সেই সেবাটি কিন্তু একটি বিশিষ্ট ফল দান করে। সেটা কি? যেমন গুরুদেবকে জল দান করছেন, মানে জল খেতে দিচ্ছেন, প্রসাদ খেতে দিচ্ছেন, অসুস্থ অবস্থা থাকলে গুরুদেবকে ওষুধ দিচ্ছেন, তার সঙ্গে ওষুধের যে পত্তাদি সেসব করে দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি। এগুলি অঙ্গের সেবক, শিয়ঙ্গের সেবক, গুরুদেবের শিয়ঙ্গের সেবক এটি হল পরিচর্যারূপা সেবা। আর প্রসঙ্গারূপা সেবা, প্রসঙ্গারূপা সেবাটি হচ্ছে গুরুদেবকে ভাগবতের কথা শোনানো, হরি কথা শোনানো, হরিনাম শ্রবণ করানো, এটি হচ্ছে প্রসঙ্গারূপা সেবা। এই দুই সেবাটি কিন্তু ঈশ্বরপুরীর মধ্যে ছিল, এই দুইটি তিনি করতেন। দেখুন কিরকম সেবক তাহলে। ঈশ্বরপুরী গোসাই করে শ্রী পাদ সেবন, সহস্তে করেন মল ও মূত্রাদি মার্জন। একবারে নিজ সেবা পর্যন্ত তিনি করছেন, মানে মল মূত্র সেটিও তিনি মার্জন করছেন, পরিষ্কার করছেন নিজে হাতে করছেন, অন্য কাউকে নিয়ে করতে দিচ্ছেন না। ঈশ্বর পরিবারের গুরু নিষ্ঠা এবং গুরু সেবা। যদিও তার আনুগত্য শিষ্য সেবক ছিলেন, কিন্তু তিনি নিজেই হাতে সেই মল মূত্রাদিগুলি নিজে হাতে মার্জন করতেন। কৃষ্ণনাম, কৃষ্ণলীলা শোনায় অনেকক্ষণ, অনন্ত তাকে কৃষ্ণনাম এবং কৃষ্ণের যে লীলা কাহিনী তাকে শোনাতেন। তাই প্রসঙ্গারূপা সেবাতে কৃষ্ণনাম এবং কৃষ্ণের লীলা সব সময় শোনাতেন। তাই পুরীপাদ সন্তুষ্ট হয়ে শিষ্যের সেবাতে সন্তুষ্ট হয়ে প্রসন্নতা সহকারে আশীর্বাদ করলেন, তোমার হোক কৃষ্ণের প্রসাদ। এই হয়তো ঈশ্বরপুরী প্রেমের সাগর। প্রেমের সাগর যদি না হতেন, তাহলে স্বয়ং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নিজে গুরুরূপে পালন করতেন। ঈশ্বরপুরী শিষ্যত স্বরূপ মহাপ্রভু। তাহলে দেখুন, অনন্তকোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি মালিক, তাকে তিনি শিষ্যরূপে গ্রহণ করলেন। এই ঈশ্বরপুরী
প্রেমের সাগর যদি না হয় তবে কৃষ্ণ ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু তাকে নিজের গুরুরূপে বরণ করেন। ঈশ্বরকে বলা হচ্ছে প্রেমের সাগর, যিনি জগৎগুরু, রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ যিনি। এই যে শ্রীপাদ মাধবেন্দ্র পুরীর কৃপা, গুরুদেবের প্রসন্নতা, তাকে যে ভাগ্য এবং সম্পদ দান করলেন, এটি জগতে কোনো ভাগ্যবান কিন্তু কল্পনাও করতে পারেন না। পাওয়া তো দূরের কথা, কল্পনা করতে পারেন না। তাহলে চিন্তা করা যায়, ভগবান সাক্ষাৎ শিষ্যরূপে আসছেন। সাগর ছাড়া আর প্রেমের সাগরকে ওইভাবে কি কেউ পায়? অতএব বললেন তুমি হও প্রেমের সাগর। অপরপক্ষে সেই সময় আরেকজন শিষ্য ছিল, মানবেন্দ্র পুরীর আরেকজন শিষ্য ছিলেন। ঈশ্বরপুরী আরেকজন শিষ্য ছিল, তার নাম রামচন্দ্র। গুরুদেব কাঁদছেন অন্তিমকালে, কৃষ্ণ বিরহে দুঃখিত হয়ে কাঁদলেন। তো রামচন্দ্রপুরী শিষ্য তো গুরু সেবা করছেন, গুরুদেবকে উপদেশ দিচ্ছেন, শিষ্য হয়ে না কি বলছেন, তুমি তো পূর্ণ ব্রহ্মানন্দ, তুমি তো পূর্ণ ব্রহ্মময়, করো স্মরণ। পূর্ণ ব্রহ্ম তিনি, ব্রহ্ম তুমি স্মরণ করো। চিৎ ব্রহ্ম হইয়া কেন করহ ক্রন্দন? তুমি তো চিৎ ব্রহ্ম, তাহলে চিৎ ব্রহ্ম যদি হচ্ছ, তাহলে চিৎ ব্রহ্ম হয়েও যদি কেন তুমি ক্রন্দন করছো, কাঁদছো কেন? উপদেশ দিচ্ছেন, গুরুদেবকে উপদেশ দিচ্ছেন শিষ্য, এই সেবা করছেন। গুরুদেব আপনি কাঁদছেন কেন? আপনি তো স্বরূপ চিন্তা করবেন, ব্রহ্মানন্দ যে স্বরূপ, ব্রহ্মানন্দ স্বরূপ সাক্ষাৎ ব্রহ্ম, আপনি ব্রহ্মের চিন্তা করবেন, তাহলে আপনি কাঁদছেন কেন? আপনি চিৎ ব্রহ্ম স্বরূপ, অতএব আপনি কাঁদবেন না, আপনি রোদন করবেন না, আপনার নিজের স্বরূপ আমি চিন্তা করি, দেহাবেশ ত্যাগ করুন। রামচন্দ্র পুরী এই কথা শুনে মাধবানন্দ পুরী রেগে দুঃখ পেলেন, বলে হে ভগবান, হায় হতভাগা, কৃষ্ণ না পাইনু মুই মরি নিজ দুঃখে। আমি কৃষ্ণ পাইনি, আমি আমার দুঃখে আমি মরে যাচ্ছি কৃষ্ণ না পাওয়ার জন্য। আর মরে ব্রহ্ম উপদেশ, এই ঠাকুরকে তুই আমাকে ব্রহ্ম উপদেশ দিচ্ছিস। আমি ভগবানকে পেলাম না, অন্তিম সময়ে আমি আমার নিজের দুঃখে আমি মরছি। আর এবার দুঃখ দিতে আসছো, কৃষ্ণ না পাইনু মই না পাইনু মথুরা, আপন দুঃখে মরো এই দিতে আইনি জ্বালা। আমি আপনের দুঃখে মরছি, তুই আমাকে জ্বালা দিতে আসছিস? নিজের মুখে নিজের দুঃখে আমি মরে যাচ্ছি, গোবিন্দ পেলাম না, ব্রজধাম পেলাম না, এই যে নিজের দুঃখ মরছি, আর তার উপরে তুই আমাকে উল্টো জ্বালা দিচ্ছিস, ঘোড়া খায় লবণের ছিটা দিচ্ছিস। আরে যা, হতভাগ, বেরিয়ে যা। এই হচ্ছে রামচন্দ্র পুরী নিন্দার আকর। সেই থেকেই কিন্তু নিন্দাই হলো তার স্বভাব, সাধু নিন্দা, যার থেকে অনর্থ আর কিছু নেই। বৈষ্ণব অপরাধের সবচেয়ে চরম সীমা সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা, এটা হচ্ছে সবচেয়ে অপরাধের চরম সীমা। সাধু নিন্দা যার থেকে অনর্থক আর কিছুই হতে পারে না, সেই জীবনে সেইটাই সেই রামচন্দ্রপুরীর জীবনে সার হয়ে গেল। তিনি কেবল অন্যের দোষই দেখে বেড়ান এবং অন্যের নিন্দা করে বেড়ান, এইটা তার স্বভাবে পরিণত হয়ে গেল। একদিন মহাপ্রভুর নিকট পর্যন্ত সেই নিন্দা পৌঁছান। মহাপ্রভু নিন্দা চর্চা করেন, পরস্পর মহাপ্রভু শুনছেন, মহাপ্রভুর কানে সেই কথা যান, রামচন্দ্রপুরী নিন্দা করে বেড়ান। গুরুদেবের গুরু ভাতা তো, গুরুদেবের গুরু ভাই, তিনি হচ্ছেন পূজনীয়, অতএব কিছু বলাও যাচ্ছেন না, বলতেও পারছেন না। নমস্য প্রণাম করেন,
একদিন তার কাছ থেকে তাকে শুনে নিন্দা করলেন। রামচন্দ্র বললেন তার কাছে, তাকে শুনেই বললেন রামচন্দ্র, এই জায়গায় রাত্রে মিষ্টান্ন ছিল, এত পিঁপড়ে দেখা যাচ্ছে কেন? এই যে এত পিঁপড়ে একসঙ্গে সমাজ হয়েছে, সঞ্চার হয়েছে, নিশ্চয়ই এই জায়গা রাত্রে মিষ্টি ছিল। ত্যাগী বৈরাগী যারা, তারা কিন্তু লালসা, তাদের সবসময় জীবার মধ্যে একটা লালসা থাকে। রাত্রিকালে তারা হয়তো লুকিয়ে লুকিয়ে মিষ্টি খায়। পিঁপড়েটা কোথায় থাকে? পিঁপড়ে সর্বত্রই ঘুরে, সব জায়গায় ঘুরে বেড়ায়, তবুও বলছেন এইখানেই হয়তো কোনো মিষ্টি ছিল। এরা সন্ন্যাসী, এরা মিষ্টান্ন প্রিয়, রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে এরা মিষ্টি খায়, যার জন্যে এইখানে পিঁপড়ে আনাগোনা। শুনে তার অঙ্গসেবক, মানে মহাপ্রভুর যে অঙ্গসেবক ছিলেন, অঙ্গসেবক মানে নিজের সেবক, তাকে অঙ্গসেবক বলা হয়, সে গোবিন্দ। গোবিন্দকে ডেকে বললেন, কাল থেকে মহাপ্রভু মানে এটা গম্ভীরা, গম্ভীরা, কাল থেকে আমার যে ভিক্ষা, মানে আমার যে ভিক্ষা করে আনবে আমার জন্য, তার 1/4 মানে 4 ভাগের 1 ভাগ নেবে, তার বেশি নেবে না। ভক্তদের মাথায় বাদ দিতে। সকলে এসে নিবেদন করলেন, প্রভু আপনি তো সবই দেখেন। রামচন্দ্র উনি নিন্দু, সকলে নিন্দা করেন, এটা তো আমরা জানা। নিন্দু স্বভাব, ওর তো এই কাজ, ওর কথা আপনি ভিক্ষা সংকোচ করে কেন কষ্ট পাবেন? মহাপ্রভু বললেন, বেশি যদি আনো তাহলে আমাকেও দেখতে পাবে। সর্বনাশ। প্রভু অর্থাসন করতে লাগলেন, ভক্তবৃন্দ সব অর্থাসন করতে লাগলেন। তারপরে এইভাবে কিছুদিন যেতে যেতে ভক্তের ইচ্ছায় সেই রামচন্দ্রপুরী ওখান থেকে অন্যত্র চলে গেলেন। তখন যেন সবার মাথা থেকে একটা পাহাড় নেমে গেল, একটা বোঝা নেমে গেল। এই হচ্ছে পরিণতি। ওই গাড়িটা লোড করেছে বাবা, ওইটা বেরিয়ে যা। এই হচ্ছে গুরুদেবের অসন্তোষের একদিকে অসন্তোষ আর একদিকে। এই 2-3 দৃষ্টান্ত আমরা তো এক জায়গা থেকে পেলাম। এখন গুরুদেবের এই কৃপা বা সন্তোষ, সেটা কিভাবে লাভ করা যায়? এখন এটাই আমাদের কাছে প্রশ্ন। গুরুদেবের সন্তোষ এবং অসন্তোষ এবং গুরুদেবের কৃপা, সেটা আমরা কিভাবে লাভ করব? সেবার দ্বারা। 2 প্রকার সেবার কথা এখানে বলা হয়েছে। এই সেবার দ্বারা গুরুদেবের প্রসন্নতা লাভ করা যায়। গুরুদেবের প্রসন্নতা লাভ করা যায় ঠিক, কিন্তু আরো একটা দিক আছে। সদ্গুরু যারা, সদ্গুরু নিজেদের সেবার কোনো অপেক্ষা তারা রাখেন না। সেবার দ্বারা তিনি প্রসন্ন হবেন, তারপরে তো কৃপা পাওয়া যাবে। গুরুদেবকে সেবা দ্বারা তো প্রসন্ন করতে হবে, তারপরে কৃপা। আমরা দেখব তিনি সব থেকে বেশি প্রসন্ন হন কিসে? যদি আমরা ভজনের অগ্রগতি লাভ করতে পারি, যদি আমরা ভজন রসের আস্বাদন করতে পারি, তবে তো আমাদের গুরুদেব আমাদের প্রতি সাদৃশ্য মানে প্রসন্ন হবেন। এমন আর অন্য কোনো সেবাতেও তিনি প্রসন্ন হবেন কি হবেন না। সেবার অর্থ হচ্ছে সুখ দেওয়া, আনন্দ দেওয়া। অতএব তিনি যে শিষ্যরূপে অঙ্গীকার করেছেন, শিষ্যরূপে যে অঙ্গীকার করলেন কি উদ্দেশ্যে, কেন ভগবান কেন গুরুরূপে এলেন? গুরুরূপে আসার তার কারণটা কি? আমরা তো এই জগতের মানুষ, ভগবান আমাদের বহু দূরে আছেন। কারণ মানুষ থাকে ভুলোকে, আমরা আছি ভুলোক, ভগবান থাকেন ভুলোক। গোলকের বর্ণনা তো আমরা শুনেছেন কোথায়, কত লক্ষ কোটি যোজন দূরে সেই গোলক। আবার অত নিকটেও কেউ নেই, যত নিকটে গোবিন্দ আছেন। আমাদের কাছে গোবিন্দ যত নিকটে আছেন, অন্য কিন্তু কেউ নেই। এই যে আমাদের গোবিন্দকে সেব্যরূপে লাভ করার যত না প্রয়োজনীয়তা আছে, গোবিন্দকে
আমাদিকে গোবিন্দের আমাদিকে সেবরূপে পাওয়ার প্রয়োজনীয়তা তার চেয়ে অনেক বেশি আছে। কেন? মানব যদি সাধন ভজন পথে এক পা গোবিন্দের দিকে এগিয়ে যান, গোবিন্দ সেই চিন্ময় লোক থেকে 1000 পা নামিয়ে দেন আমাদের। যেহেতু গোবিন্দের পাটি সবার থেকে বেশি সুলভ, আর সুলভ অন্য কোনো বস্তু নেই, যেহেতু তাকে চাইলেই পায়। কিন্তু তাকে চাইছি কি? আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে বিষয়কে চাই, যে আকাঙ্ক্ষা নিয়ে অর্থ সম্পদ চাই, যে আকাঙ্ক্ষা নিয়ে পুত্র সন্তান, স্ত্রী, তার যদি পুত্র সন্তান না হয়, দেখবেন কি আকাঙ্ক্ষা নিয়ে, হ্যাঁ ভগবান, সতী মাতা আমার একটা পুত্র সন্তান দিন। এই আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আমরা ভগবানকে ডাকতাম, ভগবান কিন্তু পেয়ে যেতাম। যে আকাঙ্ক্ষাটা নিয়ে একটা পুত্র সন্তান চাইছি, সেই আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আমরা ভগবানকে চাইতাম, তাহলে কিন্তু আমরা ভগবানকে পেয়ে যেতাম। তাই আমাদের যে আকাঙ্ক্ষা নিয়ে যে বিষয়কে চাই, অর্থ সম্পদ চাইছি, সেই আকাঙ্ক্ষাটা নিয়ে যদি আমরা গোবিন্দকে চাইতাম, সেই দিনেই কিন্তু গোবিন্দ আমাদেরকে তার চরণে টেনে নিত। তাই চারটির নামই হচ্ছে প্রেম। চার আরেকটা নাম দিচ্ছে শাস্ত্র বলছেন প্রেম। চার জন্য সাধন, 5 জন্য কিন্তু সাধন নয়। এই জন্য প্রেমকে প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে। ভগবানকে প্রয়োজন তত্ত্ব বলা হচ্ছে না, প্রেমকে বলা হচ্ছে প্রয়োজন তত্ত্ব। প্রেমই প্রয়োজন। সুতরাং গুরুদেব যদি দেখেন যে শিষ্য ভজনে উন্নতি লাভ করে, ভজন রসের আস্বাদন লাভ করছে, তাহলে শত সহস্র হবে তার প্রতি গুরুদেবের করুণা রাশি রাশি বর্ষণ হবে। কারণ এর মতো আনন্দ আর কোনো উপায়ে গুরুদেবকে অন্য কোনোভাবেই কিন্তু দেওয়া যায় না। এত আনন্দ শ্রী গুরুদেব লাভ করবেন। তাই অন্যদিকে তিনি দিয়েছেন ভক্তিলতার বীজ। যে ভগবানের চরণ আশ্রয় করবে, এর শক্তিও সেই রকম অদ্ভুত ভাবে। এই জন্য চৈতন্য চরিতামৃতে বলছেন, মহাপ্রভু রূপ শিক্ষায় ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব, ব্রহ্মাণ্ডে ভবিতে ভবিতে যদি কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। আর এখানে দেখুন, ওই যে প্রসাদ মালি হয়ে যায়, সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করে সেচন, উপজিয়া বাড়ে লতা, বাড়ে ব্রহ্মাণ্ড ভেঙে যায়। মানে এই লতা এত শক্তিশালী, তাকে তখন সে লতাকে রোধ করতে পারা যায় না। ব্রহ্মাণ্ড এমন কোনো প্রতিকূল শক্তি নাই, মানে উপজিয়া বাড়ে লতা, ব্রহ্মাণ্ড ভেদ করে যায়। তাই বিরজা ব্রহ্মলোক ভেদ করে যায় পরব্যাম। বিরজা পার হয়ে গেল, ব্রহ্মলোক পার হয়ে গেল, পরব্যাম পেয়ে গেল, মানে পরব্যাম মানে বৈকুণ্ঠ পেয়ে গেল। তবে যায় তৎপুরি গোলক বৃন্দাবন। তারপরে বৈকুণ্ঠ থেকেও যাচ্ছে কোথায়? গোলক বৃন্দাবন। কৃষ্ণচরণ কল্প বিক্ষোভ করে আরোহণ। সেখানে যে কি করছেন, মানে কৃষ্ণচরণ কল্প বিক্ষোভ বলছেন কৃষ্ণচরণকে, সেই কৃষ্ণচরণ কল্প বিক্ষেপ করে আরোহণ। তারপরে আরোহণ করছে, একটি লতা উঠেছে কিসের আশা? বৃক্ষের আশা। বৃক্ষ যদি একবার আশ্রয় পায়, তাহলে আর দেখতে হবে না। এই জন্য লতাগুলিকে বৃক্ষে লাগিয়ে দিতে হয়। কোনো গাছের মধ্যে ওই লতাটাকে লাগিয়ে দিতে হয়। আমাদের এখানে একটা দেখবেন একটা গাছ আছে শিব মন্দির পাঁচটায়, এখানে বলা হয় কি মানিক প্ল্যান্ট নাকি মানিক প্ল্যান্ট, একদম সেই গাছের টোগায় পর্যন্ত উঠে গেছে। দুটো গাছের টোগা, তার কিন্তু কিছুই নেই, কিন্তু ওই যে আশ্রয় করে, ওই বড় গাছটাকে আশ্রয় করে সেই গাছের টোগা পর্যন্ত 30 ফুট 25-30 ফুট ওই গাছটা উঠে গেছে। কি স্বর্ণ
তাই একবার সে যদি আশ্রয় পায়, মানে তাকে যদি ওই লতাকে যদি কোনো গাছের মধ্যে জড়িয়ে দেওয়া হয়, বৃক্ষে যদি একবার আশ্রয় পায় তাহলে আর দিতে হবে না। এই জন্য লতাগুলিকে বৃক্ষের মধ্যে লাগিয়ে দিতে হয়। বৃক্ষের কাছে না থাকে কোনো একটা আশ্রয় দেওয়া হয়, কিছু একটা আশ্রয়, একটা কোনো কাঠ টাঠ যাই হোক কিছু আর যাতে সেটাতে উঠতে পারে। এই হচ্ছে তেমন দেখবেন, মানে আপনি আপনি এমনি এমনি উঠে যাবে। তাই বিরজা বঙ্গলোক ভেদি পরক প্রেমের পায়, পরে গোলক বৃন্দাবনে যায়, তথা কৃষ্ণচরণ কল্প বৃক্ষে পরে আরো, আর তার বিস্তারিত হইয়া ফলে প্রেম ফল। বিস্তারিত হল মানে সেখানে বৃক্ষ পেল, তো প্রাণের বৃক্ষকে পেল, রতিরূপ ফুল ফুলল, প্রেমরূপ ফল তৎক্ষণাৎ করে গেল। ইয়ামালি পেতেছে যে নিত্য শোভনাদি জল, এখানে সেচন করছে আর ওখানে প্রেম ফল হয়ে গেছে। এমনি মজা এই ভক্তি সাধনা। তাই জ্ঞান এবং যোগাদি সাধনা সাধক যতই সিদ্ধির দিকে এগিয়ে যাক না কেন, ততই তার সাধন কমে যায়। শেষে সিদ্ধি এলেও তার সাধনা থাকে না। কারণ এইসব সাধনা ও সিদ্ধি এটা কিন্তু আলাদা আলাদা, মানে পৃথক পৃথক। কিন্তু ভক্তি সাধনা, সাধন ও সিদ্ধি এটা একই বস্তু, কেবল সাধনের কাজা এবং সিদ্ধিতে পারে। এই প্রেম হলে তো ভজনের পূর্ণতা হয়ে গেল। প্রেম পাওয়া মানে ভজনের পরিপূর্ণতা সে কিন্তু পেয়ে গেল, যেটা সাধন সিদ্ধিতে হয় না। সাধন সিদ্ধিতে সিদ্ধি হয়, নবনীতি অষ্টসিদ্ধিতে সিদ্ধি হয়, নবনীতিতে সিদ্ধি হয়, কিন্তু তাদের প্রেম হয় না। প্রেম হলে তো ভজনের পূর্ণতা হয়ে গেল, তখন সাধন ভজনটা আরো বাড়তে থাকে। প্রেম হলে দেখবেন ভজনের দিকটা অনেক অগ্রসর হতে থাকে। তারপরে শেষে সেই প্রেম ফল পাখি পড়ে মালি আস্বাদ হয়। প্রেম ফলটা পেকে পড়ছে, মালি আস্বাদন করছে, আর সেই লতা অবলম্বী মালি কল্প বৃক্ষ। কিন্তু সাধকের সাবধানতা এত যদি শক্তিমান গুরুদেবের সেই ভক্তিলতার বীজ হয়, যে শ্রবণ কীর্তন জলে সিঞ্চিত হয়ে সঙ্গে সঙ্গে ব্রহ্মাণ্ডকে ভেদ করে এবং গোলক বৃন্দাবনে পৌঁছে গিয়ে কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে আশ্রয় করে, তাহলে আমাদের এত বিলম্বটা কিসের? আমাদের তো বিলম্ব করা দেরি, মানে বিলম্ব করার দরকার নেই। সাধক গুরু কৃপা অবলম্বন করে আর ওইগুলির উপর লক্ষ্য করে রেখে ভজন করতে। তাই সাধকের দিক সাবধানতা। এই জন্য মহাপ্রভু বলেছেন, যদি বৈষ্ণব অপরাধ উঠে হাতি মাথা, উপারি বা ছিন্ডে তা সুখী যায় পাতা। মানে বৈষ্ণব অপরাধ আপনি দিন রাত ভজন করছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম, দিন রাত দেখুন না। বাজারে গেলেও দেখতে পাবেন, বাজার করছেন, মালা নিয়ে ঘুরছেন। হ্যাঁ, আর সেই ভজনের ফলটা যাচ্ছে কোথায়? জানো অপরাধ আছে কোথায়? নিশ্চয়ই কোথাও অপরাধ আছে। হ্যাঁ, একজন মহাত্মা, একজন প্রথম নবদ্বীপ, এটা আমি যখন কলকাতায় থাকছিলাম, এটা মনে আমার সংশয় ছিল। একবার কৃষ্ণ নামে যত পাপ হয়, বাকি 7 জনের তত পাপ হয়। তাহলে তো মালা করেই চলেছে, কৃষ্ণ কৃষ্ণ নাম করেই চলেছে, তাহলে সেটা যাচ্ছে কোথায়? হ্যাঁ, তেমন আমাদের সমসাময়িক অনেকের সঙ্গে আলোচনা করতাম, উত্তরটা পাইনি। এখানে একজন মহাত্মা কাছে বলছে, বাবা একটা নলের মধ্যে হাঁড়িটা ধরেছ, একটা কলসিতে ধরেছ, কলসি যদি 4 দিকটা ফুটো থাকে, তোমার হাঁড়িটা ভর্তি হবে না। তাহলে আগে অপরাধ জনিত ফুটোগুলো বন্ধ করো, অপরাধ জনিত ফুটোগুলো বন্ধ করে তুমি ভজন করো, দেখবে একবার কৃষ্ণ নামেই সেব। আগে তোমাকে সেই অপরাধ জনিত ফুটোগুলো তোমাকে বন্ধ করতে হবে। যেখানে যেখানে অপরাধ হচ্ছে, পরচর্চা, পরনিন্দা, বহু যে সমস্ত জিনিসগুলো আমাদের বাধা নিষেধ, সেগুলো তো অর্জন করো। দেখো অর্জন করলেই তোমার তৎক্ষণাৎ
ফলপ্রাপ্তি হবে। তা যাই হোক, তাহলে আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। যদি বৈষ্ণব অপরাধে উঠে হাতি মাথা, উপরে দেয়া ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা, এই বিঘাতক সকলের থেকেও বেশি। এটা কি বৈষ্ণব অপরাধ? 6 প্রকার যে বৈষ্ণব অপরাধ, সতর্কের সহিত গুরু কৃপা অবলম্বন করে সাধককে তা ছাড়তে হবে। ওটা হাতি মানে মাথা হাতি, উপরে বা ছিন্ডে তার শুকিয়ে যায় পাতা, একদম সমূলে উদ্ঘাটন হয়ে যাবে, শুকিয়ে গেল, আর তো কোনো উপায় থাকবে না। তাই মহাজন বলছেন দীনতা এবং মানবতা, হ্যাঁ, দৈন্য অবলম্বন করতে হবে। মহাপ্রভু শিক্ষা বলছেন বড় দেয়াল দিয়ে দিতে হবে পাথরের দেয়ালের চারিদিকে, ওটা হচ্ছে দীনতা। মানবতা মানে যাতে ওই পাথরের দেয়ালের মাথা হাতিলতাকে দেখতে না পায়। ওই যে মত্তমস্তি বৈষ্ণব অপরাধ, বৈষ্ণবের ঠাই হবে মানে বৈষ্ণবের স্থান হবে সদা সাবধান। দেখুন না, এখানে মহাপ্রসাদ পেতে বসে বলে না সাধু সাবধান, তাই বৈষ্ণবের ঠাই হবে সদা সাবধান। কেউ যদি বলেন কোনো বৈষ্ণব যদি অন্যায় করেন, সেটা বলা তো সত্যি কথা, তাতে আবার নিন্দা কি আছে? কিন্তু স্বামী টিকা দেখবেন, স্বামী টিকা বলছেন, ভাগবতে উনি পরিষ্কার লিখে দিয়েছেন নিন্দন দোষ কীর্তনম, নিন্দন দোষ কীর্তনম, সত্য কি মিথ্যা এটা কোনো ব্যাপার না। আপনি দোষ কীর্তন করে দেন তো নিন্দা হয়ে গেল। চক্রবর্তীবাদ দিচ্ছেন যে যারা পতিত, যারা জগৎ মঞ্চ, এই উপজনকেও যদি বৈষ্ণব চিহ্ন দেখি তো সদা সাবধানে থাকতে হবে, কোনরূপ অপরাধ সেখানে যেন না হয়। আরো ভয়ঙ্কর জিনিস আছে, এই গুরুপদত্ত ভক্তি কল্পলতাকে সে প্রতিরোধ করবে। যদি এই লতা অঙ্গে উঠে পোশাকা, মানে লতাটা উঠেছে, লতাটার সঙ্গে শাখা পোশাকা উঠে না, মানে যদি উঠে উপশাখা, ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অসংখ্যতার দেখা, বড় ভয়ঙ্কর এই ভোগ লালসা। হ্যাঁ, আমরা মুক্তিকে তো নিন্দা করি, মুক্তিটা কোনো ব্যাপার নয়, শত শত ভোগ লালসা যদি অন্তরে যাবে, এটা সাংঘাতিক ভোগ লালসা অজান্তে কিন্তু জন্মে লালসা। অনাদিকালের সেই যে দুষ্ট সংস্কার মানে বৈষ্ণব অপরাধী, এই সংস্কারগুলিকে জাগিয়ে দেয়। তাই এটা কিন্তু প্রতিরোধ করা খুব মুশকিল। তাই গুরু কৃপাকে অবলম্বন করে এগোতে হবে। শুধু গুরু কৃপার দোহাই দিলেই কিন্তু হবে না, সাধককেও নিজেকে কিছু অবলম্বন করতে হবে। ভক্তি মুক্তি সিদ্ধি বাঞ্ছা অসংখ্য যেগুলি আছে, নিষিদ্ধাচার, খুঁটি নাটি, জীবহিংসা, লাভ পূজা প্রতিষ্ঠাতি, যত উপশাখা, এই যে লাভ পূজা প্রতিষ্ঠা এটা উপশাখা। তাই নিষিদ্ধাচার এসে যাচ্ছে, কত কপট খুঁটি নাটি, হাসতে হাসতে মিথ্যা কথা বলে ফেললাম, অন্তরে সত্য চাপা রেখে বাইরে অন্য কথাটা বলে ফেললাম, কত খুঁটি নাটি ভিতরের মধ্যে এক করছি এক বলছি। অতএব এই জন্যই বলা হচ্ছে কি সাধু সাবধান, সতত এগুলি থেকে নিজেকে বাঁচতে হবে। আবার আছে এই যে লাভ পূজা প্রতিষ্ঠা, এই উপশাখাগণ, এই লাভ পূজা প্রতিষ্ঠা ভয়ঙ্কর কিন্তু অনর্থক। আমাদের এই সাবধান ভক্তি জীবনে সনাতন গোসাই পাদ মত বিজ্ঞ শিরোমণি তিনিও বলছেন, সর্বত্যাগ করেছেন যারা, তারাও কিন্তু প্রতিষ্ঠার আশাকে ছাড়তে পারে না। সর্বস্ব মানে ত্যাগ করেছেন, কিন্তু প্রতিষ্ঠা এমনই জিনিস, সেই প্রতিষ্ঠাটাকে ছাড়া খুবই মুশকিল। এটা এমনি, এটা এত বড়ই ভয়ঙ্কর। আমি জ্ঞানী তাই তো প্রতিষ্ঠা, আমি গুণী, আমি পণ্ডিত। হ্যাঁ, তাই ব্যাখ্যাকার বলছেন আমার মতো আর জগতে কি আছে, আমি জগতে প্রতিপত্তি লাভ করব, সবাই আমার যশগান করবে, এইভাবে সকলের উপর আমি প্রভুত্ব করব, বৈষ্ণব সমাজে আধিপত্য লাভ করব, ভজন সব শেষ হয়ে যাবে।
একটা আমিত্বেই সমস্ত ভজন কিন্তু শেষ হয়ে গেল। কিসে শেষ হয়ে গেল? যেহেতু সে সকল জল পাইয়া উপশাখা বাড়িতে না, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না। এখন কি হচ্ছে, সেই উপশাখাগুলো বেড়ে যাচ্ছে, উপশাখাগুলো বেড়ে যে মূল শাখাটা চাপা পড়ে যাচ্ছে, সে কিন্তু বাড়তে পারছে না। তখন ওই উপশাখা লাভ পূজা প্রতিষ্ঠা, যখন শ্রবণ কীর্তন পাঠ বক্তৃতা করছেন তত ওইসব বাড়ছে। ওই যে ফুল ফল হয়ে গেল, ভক্তি কল্পরতা সংকুচিত হয়ে নেমে গেল, ও আর যাবে কোথায়? ওই লাভ পূজা প্রতিষ্ঠা, এটাই এটা বড় ভয়ঙ্কর। এক থেকে যত দূরে সরে থাকতে পারে মঙ্গল। রঘুনাথ দাশরথী বললেন, এ ধিষ্ঠা সকচর রমণী এই হৃদয়ে ছাড়াতে না যায়। এরা ধিষ্ঠা, কিছু তো এরা হৃদয় থেকে ছাড়তে চায়, হৃদয় থেকে যেতে চায় না, ছাড়বে কি? ও তো আপনাকে ভজনের মতোই নিজেকে পরিচয় দেবে, আর আপনার সাধন তরণীটিকে ধীরে ধীরে দেখতে দেখতে চোরা বালির মতো রসাতলে নিয়ে যাবে। তাহলে আপনার ছাড়বে কোথায়? সাধন তরণীকে রসাতলে নিয়ে যাওয়ার জন্যই তো ওই লাভ পূজা প্রতিষ্ঠার চেষ্টা। অতএব গুরুদেবের কৃপাকে অবলম্বন করে সতর্কভাবে সাধক এক থেকে যদি দূরে থাকতে পারেন তবেই তিনি বাঁচবেন। এই জন্য মহাপ্রভু দৈন্য শিক্ষা সাধককে বলেছেন, এই সমস্ত স্থূল উপাধিগুলি দিয়েছেন। আবার ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা, ভক্তি, প্রকৃতির পথে কত সূক্ষ্ম সূক্ষ্ম উপাধি আছে। প্রীতি সন্দর্ভে শ্রীমৎ দিব্যশ্রীপাদ বর্ণনা করছেন যে ভক্তির সূক্ষ্ম সূক্ষ্ম সমস্ত উপাধিগুলি সাধক কেবল লক্ষ্য রাখলেই হল, না লক্ষ্য রাখলেই কিন্তু বিপন্ন হতে পারে। কারণ একবারে নিরুপাধি না হলে ভজন কিন্তু শুদ্ধ হবে না। তাই ভজনকালে যেন কোনো প্রকার উপাধি কিন্তু না আসে, কোনো উপাধি না থাকে। তাই ভাগবত বলছেন, কংস অকুলকে পাঠাচ্ছেন বলে রামকৃষ্ণকে আনার জন্য। অকুল মাসে আসছেন, কত কত সংকল্প মনের মধ্যে, সেই সব সংকল্পগুলি নিয়ে আসছেন। কিন্তু পরম ভক্ত, পরম কৃষ্ণ ভক্ত। আজ আমার কি সৌভাগ্য, আর তো অনেকেই সেখানে ছিলেন, কিন্তু কাউকেই তো তিনি কংস মহারাজ বৃন্দাবনে পাঠালেন না, একমাত্র অকুলকেই পাঠালেন। কংস আমার উপরে এই দয়া করলেন কৃষ্ণ বলরামকে আনার জন্য। তাহলে আজ আমার কি সৌভাগ্য, আজ আমি আমার এই নেত্র অজ ভববঞ্চিত সেই গোবিন্দের চরণ আমি দেখতে পাবো। মথুরা থেকে ব্রজ বৃন্দাবন কত দূর, আবার রথে আরোহণ করছে। রথ পাঠিয়েছেন কংস রামকৃষ্ণকে আনার জন্য। সুতরাং বেগ ভরে আসছেন তিনি। বললেন, বেগ ভরে কোথায়? সন্ধ্যা হয়ে গেল, ওইটুকু রাস্তায়। ওই যে ভাবনা করছেন, চিন্তা করছেন, সংকল্প। ব্রহ্মাদি যার চরণ সেবা করেন, যার আরাধনা করেন, আজ সেই চরণে আমি লুণ্ঠিত হয়ে আমার কি সৌভাগ্য। ওহো, এই ব্রজধাম, এইখানে আমার প্রভু সকাগণ সঙ্গে করে প্রচারণ করেছেন। ধন্য ধন্য এই ব্রজধাম, এই ব্রজধূলি ধন্য। প্রভু আমার সর্বত্র এইখানে চরণ চিহ্ন অঙ্কিত করেছেন। তাই কি সৌভাগ্য এই ব্রজধাম। এইভাবে মনে মনে বর্ণনা করছেন। কীর্তবসরে হঠাৎ দেখতে পেয়েছেন গজরাজে গোবিন্দের চরণ চিহ্ন। যেমনি গজরাজে গোবিন্দের চরণ চিহ্ন দেখতে পেয়েছেন, তেমনি রথের থেকে লাফিয়ে নেমে পড়েছেন। রথের থেকে লাফিয়ে রজে গোড়াগুড়ি দিচ্ছেন। বৃন্দাবনের রজের প্রতি গোড়াগুড়ি দিচ্ছেন। সেইখানে আমাদের সুখদেব মুনি সুখমণি বলছেন, সুখমণি খুব প্রয়োজনীয় কথা বলছেন। বললেন, কোন মানব যদি এইভাবে বৃন্দাবনে আসতে পারে, যেভাবে অকুল মহাশয় এলেন, এই তিনটি জিনিসের ভিক্ষা করছেন, দম্ভ, ভিয়ম, সূচক।
গোড়ানো দিচ্ছেন চরণের ধুলির উপরে, সারা অঙ্গে ব্যক্ত ধুলায় অশ্রুনি। প্রেমের বিরহে একবারে কাতর হয়ে পড়েছেন। যদি কেউ বলেন যে এটি তার একটি প্রেমের ভান, অপুর মাসের প্রেমের ভান, আচ্ছা অপুর মাসের প্রেমের ভান দেখাচ্ছেন? তিনি কি এখানে প্রেমের ভান দেখাচ্ছেন? ওই যে দম্ভম, দম্ভ শব্দটি দিয়েছে সুকুমারী বলবে না, দম্ভম যে হৃদয়ে অন্য বাইরে অন্য, যেমন জগতে আমরা দেখতে পাই যারা প্রতিষ্ঠা করেন, যারা ভক্তরূপে নিজেকে পরিচয় দেওয়ার জন্য হুঙ্কার করেন, রোদন করেন, লুণ্ঠিত হন, ভিতরে কিছু নেই। অকুল মহাশয় বলেন না, তা না কেন? অকুল মহাশয় যখনই প্রেমের চিন্তা করছেন যে আমি কি যাচ্ছি, কংস যে আমাকে পাঠিয়েছেন কৃষ্ণ বলরামকে আনার জন্য, আমি তো যাচ্ছি দূত রূপে। তো কি কংস প্রেরিত দূত এখানে এসেছেন? কংস প্রেরিত দূত তো এখানে অনেক আগেও এসেছেন, তারা কৃষ্ণের শত্রু ছিল, কৃষ্ণ তার দিকে বধ করেছেন। আমাকেও কি ভগবান সেইভাবে গ্রহণ করবেন? তিনি তো অন্তর্যামী, তিনি তো আমার হৃদয়টা জানেন। পথে বললেন তিনি তো আমার হৃদয় জানেন, পথে তার সঙ্গে আমার তো কপট করার কোনো প্রয়োজন নেই। আর উনি এইভাবে দেখাচ্ছেন কাকে? জনসমাজ। এই জনসমাজকে দেখাচ্ছেন, জনলোককে দেখাচ্ছেন। আর এখানে দেখাচ্ছেন কাকে? যেহেতু এখানে কেউ নেই, এখানে তিনি একা, পথে আছেন আর তিনি আছেন। পথে দম্ভ, ভিয়ম। ভয় কি? ভিয়ম অকুল মহাশয়ের ভয়, কারণ কংস কর্তৃক ভয়। সেই ভয় যখন গোবিন্দের চরণ দেখলেন তখন অশ্রুপুলকাদি ব্যক্ত হলেন। না না, ভয় ছিল না, কারণ প্রেম আনন্দে তিনি বিহল, প্রেমে আনন্দে তিনি বিহল, আনন্দে বিহল শব্দ সুকুমনি দিয়েছেন। ভয় ছিল না, যার জন্য তখন শোকও ছিল না। সুতরাং এই ভক্তির ভিতরে এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম উপাধিগুলিও থাকে, তাই সতর্ক হয়ে সাধককে সেইগুলিকে ত্যাগ করতে হবে। এই জন্য সুকুমনি বললেন, যখন সন্দেশ প্রেরণ করলো যে কংস, সেই সময় থেকে আরম্ভ করে আর কৃষ্ণের যে দর্শন লাভ করলেন অকুল মহাশয়, এতদূর পর্যন্ত যদি হিত্যা, দম্ভম, ভিয়ম, সূচম এইসব উপাধিগুলি ত্যাগ করে কেউ এইভাবে ভগবানের চরণে প্রেম ও প্রীতি প্রকাশ করতে পারেন, তাহলে এই মহান কর্ম মানে ভগবানের চরণ লাভ করা অবশ্যম্ভাবী। তাই এখানে বলছেন পরম পুরুষার্থ লাভ। ভাগবতে কত শত শুদ্ধ ভক্ত আছেন, কিন্তু গরুড় পুরাণে মহর্ষি ব্যাস যিনি ভাগবত রচনা করেছেন, তিনি বলছেন যে যে মহাপুরাণে বিদ্যাসুরের উপাখ্যান আছে, তাই মানে যে মহাপুরাণে বিদ্যাসুর একদম অসুর, যে মহাপুরাণে বিদ্যাসুরের উপাখ্যান আছে, তাই শ্রীমদ্ ভাগবত বলে জানবে। এত সমস্ত ভক্তে কারো লক্ষণে উপযুক্ত না করে বিদ্যাসুরের উপাখ্যানকেই কি আছে? উনি তো অভিশপ্ত, চিত্তপুত্র নামে গন্ধর্ব ছিলেন, লক্ষ লক্ষ কিন্নরী মনের দ্বারা হরিকথা গান করাচ্ছেন আর শুনছেন। পরম ভক্ত হঠাৎ একদিন সেই আকাশপথে গান শুনতে শুনতে আসতেন, দেখতে পেলেন যে মহাদেব পার্বতীকে কোলে নিয়ে মুনি সমাজে বসে আছেন আর হরিকথা শোনাচ্ছেন। তখন সেইখান থেকে উনি দেবীকে শুনিয়ে বলছেন, ওহো, এত বড় বৈরাগী বেদ উপদেষ্টা জটাজুট সমন্বিত আর এক বৈরাগী সমাজে উনি কিনা সবার ভিতরে নিজের স্ত্রীকে কোলে করে নিয়ে বসে আছেন। উনি কিনা এই ভাগবতী সবার মধ্যে ওনার স্ত্রীকে কোলে করে নিয়ে বসে আছেন। তা উনি কে? উনি কে সারা বিশ্বের দণ্ডকর্তা হয়েছেন? আমরা নির্লজ্জ, তাই এইভাবে বসে আছি। তাই উনি আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ও ক্ষত্রিয় ধর্মবৎস, অজ্ঞানে আচ্ছন্ন তুমি, অতএব যাও, তুমি অসুর হয়ে যাও। এই অপরাধের ফলে ওই বিদ্যাসুর অসুর হয়ে গেল। যেন এই প্রকার আর কোনদিন মহাদেবের নিন্দা করার সাহস না কেউ পায়। উনি নেমে এলেন, দণ্ডবৎ স্তব স্তুতি করে প্রণামাদি করলেন, দেবীর কাছে ক্ষমা চাইলেন। বললেন, দেবী, সাপানুগ্রহ আমি চাই না,
আপনার অভিশাপ আমার মাথায় থাকুক, অসুখ হয়ে আমি জন্মাবো, কিন্তু আপনি যাতে অন্তরে আর অপ্রসন্নতা না রাখেন। আপনি অভিশাপ দিয়েছেন অসুরেই জন্মাবো, কিন্তু আপনার মনের মধ্যে, অন্তরের মধ্যে যাতে কোনো অপ্রসন্নতা না থাকে, আমি এই জন্য আপনার চরণে প্রার্থনা করি। এই কথা বলে উনি চলে গেলেন। তখন মহাদেব বললেন, দেখলে তো দেবী, আমি তো কিছু বলতে পারতাম। দেবাদিদেব বলছেন পার্বতীকে, দেবী আমি তো কিছু বলতে পারতাম, আমি কিছু বললাম না, তুমি হঠাৎ রেগে গেল। দেখলে তো ভক্ত কিরকম হয়, স্বর্গ অপবর্গ নরকের সমান মনে করে এলাম, তাই তুমি অভিশাপ দিলে তো কি আছে, তো ঠিক আছে, অভিশাপ দিলে ভক্তি কোথায় যাবে? এই জন্যই ভগবানের স্তুতি প্রসঙ্গে একটা শ্লোক বলছে, কথা বলছে, হে হরে প্রাণপতি, আমার প্রাণ তোমার দিকে চেয়ে আছে, আর আমি তোমার ভক্ত হতে পারিনি, অপরাধী, অতএব তুমি আমাকে কৃপা করো। অহং হরে তব পাদৈক মূলম দাসানুদাস ভবিষ্যামি ভুয়ো, অর্থাৎ যারা তোমার সেবা করেন, যারা তোমার দাস, তাদের জন্য অনুদাস হয়ে জন্ম, তাদের যেন দাসানুদাস হয়ে জন্মায়। বৎস, দাসের অনুদাস হয়ে কি চাও? দাসের দাসানুদাস হয়ে জন্মাবে কি চাও? বললেন, কিছুই চাই না প্রভু, আমার মন, আমার গুণ স্মরণ করুন, এবং কিনিত বা আমার বাক্য তোমার লীলা কীর্তন করুন, এবং তোমার লীলা স্মরণ করুন। কর্ম করো পাইব, আমার দেহ তোমার সেবা করবে। তাহলে এইভাবে সেবা করবে। কিছু তো পর নেবে? বলে না, না কিছুই পর চাই না। বললেন, প্রভু তোমার ছাড়া আমি কিছুই চাই না, স্বর্গের রাজ্য চাই না, পৃথিবীর রাজ্য চাই না, মুক্তি চাই না, তাহলে আমি চাই তোমাকে। ভগবান যেন বলছেন, কিভাবে চাও? তখন বললেন, নিরুপাধি শুদ্ধ ভক্তের লক্ষণ। উনি ভগবানকে পাওয়ার জন্য উৎকণ্ঠিত, ভগবানকে চাচ্ছেন, উৎকণ্ঠটা ব্যক্ত করছেন, সেটা একটা জগতের দৃষ্টান্ত দিয়েছেন। জগতের দৃষ্টান্ত দিয়ে সেটা বলছেন। পক্ষীমা তার বৃক্ষের নিড়ে বাচ্চা দিয়েছে, পক্ষীমা আহার আনতে গেছে, ওই বাচ্চাগুলি ক্ষুধিত, খিদা পেয়েছে, যেন তার মাকে দেখতে চাচ্ছে। আমার প্রাণ তেমনি তোমাকে দেখতে চাই। বাচ্চাগুলো উৎকণ্ঠাটা বাড়ছে, উৎকণ্ঠা ঠিকই আছে, কিন্তু এখানে একটা ত্রুটি আছে। সেটা আবার কি না, বুঝে ওঠা বড়ই মুশকিল। বসে এবার বলছেন, পক্ষী বাচ্চাগুলো ক্ষুধার্ত হয়ে মাকে দেখতে যাচ্ছে, মায়ের জন্য কান্নাকাটি করছে, ক্ষুধার্ত তো, খাবার আনবে মা, সেই দিকে মনটা আছে, আমার প্রভু আমার জন্য কিছু নিয়ে আসবে বলে। কি প্রভুকে দেখতে চান উৎকণ্ঠা, নিষ্কাম, এই জন্য এত তৃপ্ত হন। এখানে অন্য একটি দৃষ্টান্ত দিচ্ছেন, আমাদের জাগতিক দৃষ্টান্ত। স্তরণ যোদ্ধা বৎস তরণ ক্ষুধার্তা, মানে বৎসটিকে বেঁধে রাখার বালক গাভীটিকে বনে নিয়ে গেছেন, বাছুরটিকে রেখে গাভীটিকে মাঠে চড়াতে নিয়ে গেছেন। সারাদিন গাভীটি মাঠে চড়ছে, সন্ধ্যাকালে যখন গাভীটিকে নিয়ে আসছে, গাভী জাতি তো পশু জাতি, সন্তান বাৎসল্য, বাচ্চাটাকে স্মরণ করে হুঙ্কার করছে, ডাকছে, হাম্মা হাম্মা করে ডাকছে। তখন বাছুরটি যে উৎকণ্ঠা মাকে দেখার জন্য, তখন দেখো সে বাছুরটা বাঁধা অবস্থায় সে মাকে দেখার জন্য উৎকণ্ঠা ছটফট ছটফট করছে। সবাই দেখছেন আর জানেন, কিন্তু হলে কি হবে? আবার বলছি, এর ভিতরে একটা বিচার আছে, স্তরণ যথান স্তরণ ক্ষুধার্ত, মানে তার মনটা আছে কোথায়? ওই মায়ের স্তনটার দিকে। কখন ওই মায়ের স্তন থেকে আমি দুধ খেতে পারবো? মাকে তো চাচ্ছে না, ক্ষুধিত হয়ে আছেন, অতএব সে মাকে ভাবছে না, মায়ের স্তনটাকে ভাবছে। এই জন্য মা না বলে স্তনং যথা বৎসৎ করা, মানে মায়ের স্তনটিকে চিন্তা করছেন, এত সন্তুষ্ট হচ্ছেন না। শেষে বললেন, প্রিয় প্রিয় পুষ্টং বিষণ্ণা, পুষিতং মানে বিরোহিণীর প্রতি, কোন এক নারী প্রতি বিদেশে গেছেন, পতিব্রতা নারী, তার স্বামী বিদেশে গেছেন, প্রতি পত্র দিয়েছেন ঘরে আসবেন তিনি।
তখন সেই পতিব্রতা নারী যে পোকা পতিকে দেখার একটা উৎকণ্ঠা থাকে, যাবো কি? তাই এখানে সিজিব গোস্বামী বলছেন, এমন তেমন পতিব্রতা নন যিনি বাল্যকাল থেকে হোক আর বৃদ্ধাবস্থা হোক পতি মরে গেলে স্বমরণেই যত উদ্যত। আর আপনি কি করে বুঝবেন বললেন, এই জন্য যে পতি পত্নী স্বামী স্ত্রী ইত্যাদি শব্দ, মানে প্রিয় প্রিয়, এই প্রিয় বা প্রিয় এই শব্দগুলি দিয়েছেন। তাই আজ আমাদের এই প্রিয় আর প্রিয়া এই শব্দগুলি দিয়েছেন। তাই মানে ভালোবাসা এমনিটি এইরকমই, সেই প্রসিত ভট্টাক্কা স্ত্রী, মানে তার তখন বেশভূষা নেই, লালায়িত চুল, ভালো খাওয়া দাওয়া নেই, ভালো পড়া নেই, ছিন্ন মলিন বাস। কেন? প্রতীক্ষা। এই যে পতি বিদেশ থেকে চিঠি দিয়েছেন, তার তখন উৎকণ্ঠাটা বাড়ছে, পতিকে কখন দেখতে পাবো এবং সেই পতি সেবা কখন করতে পারবো। এই দেহ দিয়ে পতি সেবা করবেন, কিন্তু আর কিছু চান না, এটিতেও আবার সন্তুষ্ট হয়েছেন। এই জন্য বলছেন যে প্রেমের দৃষ্টান্ত দিদিকে ব্যাসমুনি আরো বলছেন যে বিদ্যাসুর পদক পেত শ্রীমৎ ভাগবত মিশ্রকে, মানে এই লক্ষণে লক্ষিত করে দিলেন শ্রীমৎ ভাগবতকে। আর গোসাই পদ প্রীতি সন্দর্ভে সবগুলোকে তুলে অতি চমৎকার ভাবে বলছেন যে এই যে সমস্ত উপাধি সাধনকে সাবধান হয়ে এগুলি থেকে নিজেকে বাঁচিয়ে গুরু কৃপাকে অবলম্বন করে ভজন সাধন করতে হবে, মানে গুরু কৃপাকে লক্ষ্য করে। এরপর যে আমরা একটা কথা বললাম, সদ্গুরু প্রসন্নতা লাভ করতে পারা যাবে যদি আমরা ভজনে উন্নতি লাভ করতে পারি, যদি ভক্তি রসের বা ভগবত মাধুর্যের আস্বাদন করতে পারি, তাহলে গুরুদেবের সাদৃশ্য কৃপা আমরা পাব। এমন কোন প্রকারে অন্য কোন প্রকারে পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সুতরাং গোসাই পাদগণ কোনো কিছুর কিন্তু অভাব রাখছেন না, বলছেন কিভাবে শ্রবণ কীর্তনাদি করলে আমরা এই প্রগতিশীল ভক্তি জীবনে আমরা এগিয়ে যেতে পারব। তাই 50 বছর কি 100 বছর ভজন করলাম, তো এতদিন ভজন করে কি হলো? অন্তর দিকে চেয়ে দেখলাম শুধু এত ভজন করে এই অন্তরের মধ্যে শুধু গলদই গলদ বের হয়ে যাচ্ছে, কিছুই কিন্তু উন্নতি হলে না, কিছুই বোঝা যাচ্ছে না। উন্নতি তো হওয়া চাই, কারণ ভক্তি জীবনে তো প্রগতিশীল হওয়া চাই। এক কৃষ্ণ নাম নিলে সব পাপ গেল, আর এক কৃষ্ণ নাম নিলে প্রেম হলো, গোবিন্দর চরণ পেয়ে গেল, এই তো। কিন্তু এত দেরি কিসে? একই জায়গায় আছি, বরং ক্রমশ পিছিয়ে যাই। তাই তো আমরা তো ক্রমশ দিন দিন পিছিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে পারছি কই। তাই গোসাইপাদ যেভাবে ভজনের কথা বলছেন আমাদের, সেইভাবেই ভজনের পথে এগিয়ে যেতে হবে। তাই মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন আবার আর এই গুরুতত্ত্ব প্রসঙ্গে আলোচনা করবো। এখানে